শীতের সবজি দিয়ে আমার শুধু ভর্তা খেতেই বেশি ভালো লাগে, তাই আমি একটার পর একটা ভর্তাই আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি দুটি আলু এভাবে গোল করে কেটে নিয়েছি, একটি বড় সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে নিয়েছি, 2 টুকরো টমেটো, 7-8 টুকরো রসুন, 3টি কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ মতো। এরপর একাটি পেঁয়াজের কলি ছোট ছোট টুকরো করে কেটে আগেই পেঁয়াজের কলিটাকে আমি ধুয়ে নিয়েছি। এরপরে এগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এখানে 1/2 কাপ পানি দিয়েছি। এরপরে আমি এগুলো সেদ্ধ করে নিয়েছি। যখন একদম সেদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে পেঁয়াজের কড়িটাকে একটু ভেজে নিচ্ছি এবং একদম পানিটাকে শুকিয়ে নিব, এতে করে ভর্তাটা খেতে বেশি মজার হবে। তো পেঁয়াজের কলি ভর্তা যে এতটাই মজার আমার আগে জানা ছিল না। তো আমি যেহেতু খেয়ে ভয়েস ওভার করছি, সত্যি অনেক বেশি অসাধারণ ছিল। আপনারা একবার হলো তৈরি করে দেখবেন, এতটাই মজার। এরপরে এখানে আমি সরষের তেল নিয়েছি 1/2 কাপ। এরপরে আলুগুলো এবং পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছু দিয়ে দিচ্ছি। এরপর আমি মিডিয়াম আঁচে সব উপকরণগুলো ভালোভাবে ভেজে নিব এবং আলুগুলো পারফেক্টলি সেদ্ধ করে নিব। কাঁচামরিচ 3টাও দিয়েছি, চাইলে আপনারা আরও বেশি কাঁচামরিচও দিতে পারেন। তো এখানে পর্যায়ক্রমে আমি আরও মরিচ ব্যবহার করব, এর জন্য কাঁচামরিচের পরিমাণটা কম করে দিয়েছি। এতে দেখতে পাচ্ছেন আমার রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু ভাজা হয়ে গিয়েছে এবং পারফেক্টলি সেদ্ধও হয়ে। এখন আমি তুলে নিচ্ছি। এই তো সবগুলো আমি তুলে নিয়ে এখন আলু এবং টমেটোটাকে আরও 3-4 মিনিটের মতো ভেজে নিব এবং আলুগুলো 80% সেদ্ধ হয়েছে, তাই আমি আলুগুলো আরও 3-4 মিনিট এইভাবে উল্টে পাল্টে পারফেক্টলি সেদ্ধ করে নিব, সাথে টমেটো ভালোভাবে সেদ্ধ করে নিব। এরপরে আমি একটি পাত্র নিয়েছি, সেখানে আমি অফ ক্যামেরায় কিছু শুকনো মরিচ ভেজে রেখেছি, সেটাকে গুঁড়ো করে নিচ্ছি। এরপরে আমি কাঁচামরিচ দুটোকেও গুঁড়ো করে নিই। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো ঝালের পরিমাণটা আমি বেশি করে দিয়েছি, ভর্তা ঝাল ঝাল না হলে আমার একদমই ভালো লাগে না। এরপরে আমি রসুনগুলো মথে নিচ্ছি, পর্যায়ক্রমে রসুন, পেঁয়াজ সব কিছু খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। এই তো এখন পেঁয়াজটাকেও আমি মাখিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য ধরে দেখতেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো এরপরে আমি স্বাদমতো লবণ দিয়ে আবারও পেঁয়াজ মরিচটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো খুব ভালোভাবে হাত দিয়ে আমি ম্যাশ করে নিব। এখানে চাইলে আপনারা আলুটা সেদ্ধ করে দিতে পারেন, তবে ভেজে দিলে সুন্দর একটি ফ্লেভার আসে ভর্তা থেকে, তাই আমি ভেজে দিয়ে দিয়েছি। এরপরে আমি টমেটোর উপরে স্কিনটাকে ফেলে দিয়ে টমেটোটাকেও খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু পেঁয়াজের কলি একটু মিষ্টি মিষ্টি লাগে, তো টমেটোর টকটা দিলে অসাধারণ একটি মজার হয়, মানে মিষ্টি এবং টক সব কিছু মিলেই মজাদার একটি ভর্তা তৈরি করে নিচ্ছি। তো পুরো ভিডিওটি না টেনে উপভোগ করবেন প্লিজ, আমি সবার ভিডিও পুরোটাই দেখে দেই। তো এরপরে আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটাকে হাত দিয়ে আমি একদম একটু মাখিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়। এরপরে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। শীতকালীন ভর্তা, সেখানে ধনিয়া পাতাটা না দিলে যেন ভর্তাটাই অসম্পূর্ণ। তো এরপরে আমি সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই ভর্তাটা চাইলে এই অবস্থায় খেতে পারেন, এই অবস্থায় অনেক বেশি মজার। এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে যেই পেঁয়াজের কড়িটাকে সেদ্ধ করে ভেজে রেখেছি, যেটা হচ্ছে আমার ভর্তার মেইন এভিডেন্স, সেটাই এখন দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি হাত দিয়ে একটু হালকা হাতে মথে নিব, একদম মিশ করে ফেলবো না। আমার কাছে এরকম একটু আস্তে আস্তে থাকলে এই ভর্তাটা বেশি খেতে ভালো লাগে, যখন দাঁতের নিচে পড়ে তখন খুবই মজার হয়। আপনারা চাইলে আরও বেশি মিশ করে নিতে পারেন। এরপরে আমি ভর্তাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এখন আমি ভর্তার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিতে এখানে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখুন আমার ভর্তাটা একদম রেডি। আশা করি আমার আজকের ভর্তার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এই তো এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। শীতকালীন দুপুর অথবা সকালবেলা গরম দোয়া ওঠা ভাতের সাথে যেন অমৃত লাগে। তো কে কোথা থেকে আমার আজকের রেসিপিটি উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।